আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। 1 উইকের জন্য লন্ডন অ্যান্ড স্পেন যাইতেছি আমার রিলেটিভদের সাথে দেখা করার জন্য। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সব কিছু শেষ করে নাও ওয়েট করতেছি ফ্লাই করার জন্য। অ্যান্ড রূপাকে ছাড়া লন্ডন যাইতেছি, খুব খারাপ লাগতেছে। নেক্সট টাইম ইনশাল্লাহ এগেইন যাওয়া হবে। অ্যান্ড আমার এই ট্রিপের সুন্দর মুমেন্টগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। শায়দ আলহামদুলিল্লাহ 8 আওয়ার্স জার্নি করে চলে আসলাম লন্ডন। এই তো এখন মারওয়ান চলে আসতেছে। মারওয়ান ভালো আছো নি? হ্যাঁ, যাই হোক, মারওয়ানের সাথে দেখা। আমার বাগনা চলে আসছে আমাকে রিসিভ করতে। আমি অনেক খুশি, মারওয়ান অনেক এক্সাইটেড। আর ওইদিকে সাদিয়াও আসতেছে, আমার কাজিন রিপন ভাইও আসতেছে। কিছুক্ষণের মধ্যে সাদিয়া আসলো ফ্লাওয়ার নিয়ে। ফ্লাওয়ার দিয়ে মামাকে রিসিভ করলো। আমার তো অনেক অনেক ভালো লাগলো। অনেক দিন পর সাদিয়ার সাথে দেখা। তারপর রিপন ভাইয়ের সাথে দেখা করলাম, অ্যান্ড সাথে রিপন ভাইয়ের ছেলে। আসলে ওদের সাথে দেখা হয়ে আমার অনেক অনেক ভালো লাগছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ফাইনালি লন্ডনের মাটিতে পা রাখলাম। ওয়াও, আসলে এই ফিলিংসটা বলে বোঝানোর মতো না। আর রিপন ভাই হচ্ছে আমার ফুফুতো ভাই। আর আমার ফুপু লন্ডন থাকে, অনেক অসুস্থ। আর ফুপুকে দেখার জন্যই আসা। সাথে আমার ফুফুতো ভাই, কাজিন, মামা সবার সাথে দেখা হবে। আর আমি তো অনেক অনেক হ্যাপি, অনেক হ্যাপি। অ্যান্ড আমার এই সুন্দর মুহূর্তগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অনেকক্ষণ জার্নি করার পর চলে আসলাম রিপন ভাইয়ের বাসায়। অনেক জার্নি করছি, তাই অনেক টায়ার্ড ছিলাম, ওই জন্য সব মুহূর্তগুলো ভিডিও করতে পারি নাই। বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, তারপর একটু বাহিরে রিপন ভাইয়ের নেইবারহুডটা ঘুরে দেখলাম। অনেক সুন্দর নেইবারহুড। অ্যান্ড এটা হচ্ছে রিপন ভাইয়ের বাসা। এটা হচ্ছে সামনের অংশ। অ্যান্ড বাসার পিছনে বাবি অনেক সুন্দর করে গার্ডেনিং করছে, অনেক সুন্দর। আর চলুন আপনাদেরকে বাবির এই সুন্দর গার্ডেনটা ঘুরিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে বাবির সাজানো বাগান। এটা হচ্ছে টমেটো। এইখানে অনেক কাঁচামরিচ, কি সুন্দর কাঁচামরিচ। এখানে আছে শিম আছে, তারপর এটা হচ্ছে ডেঙ্গা, এখানে আছে বেগুন। সবই কি সুন্দর বেগুন, মাশাল্লাহ মাশাল্লাহ। বিভিন্ন রঙের কাঁচামরিচ। এই যে এখানে একটা মিষ্টি কত অনেক বড় মিষ্টি লাউ, যে কেরালা। ওয়াও, এই যে আমাদের দেশি শিম, আমাদের সিলেটি ভাষায় উড়ি বলি। সব কিছু এরপরে শুধু এগুলো না, এই দেখেন বাগানের লাউ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এটা হচ্ছে পটল, পটল আছে, চাইনিজ পটল। মানে বাবিরা এখানে কোনো তরকারি কিনে খাইতে হয় না, সবই আছে এখান থেকে। হচ্ছে রিপন ভাই আচ্ছা আচ্ছা, এই যে ধরছে এখানে। মানে বাগানের মধ্যে সব কিছু আছে। এই দেখেন টমেটোর অবস্থা দেখেন, এই দেখেন টমেটো কি সুন্দর, কাঁচামরিচ। কিছুক্ষণ রেস্ট করে চলে যেতেছি ফুপির বাসায়।
ফুপির বাসার দূরত্ব রিপন ভাইয়ের বাসা থেকে 1 আওয়ার। সো ফুপির বাসায় ফুপিকে দেখব এবং আমার বাকি কাজিনরা সবাই ফুপির বাসায় বসে আছে আমার সাথে দেখা করার জন্য। সো আমি অনেক এক্সাইটেড সবার সাথে দেখা করার জন্য। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে লন্ডনের দ্বিতীয় দিন। কালকে অনেক টায়ার্ড ছিলাম, তাই কালকে প্রথমে আমার কাজিনের বাসায় রিপন ভাই ওনার বাসায় গেছিলাম। ওনার বাসায় খাওয়া দাওয়া করার পরে রাতে চলে আসলাম ফুপির বাসায়। দেন সবাই আসছিল, মেহমান সবাই আসছিল, রিলেটিভ কাজিন সবাই আসছিল, তাই একটু বিজি ছিলাম আর তখন আর ভিডিও করা হয় নাই। তাই সকালে উঠে ভাবলাম যে একটু ফুপির এরিয়াটা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে খুব সুন্দর একটা এরিয়া, খুব সুন্দর একটা নেইবারহুড, খুব সুন্দর। আর এইটা হচ্ছে ফুপির বাসা, এই বাসা নম্বর 48। চলুন একটু ফুপির বাসা, ফুপি অনেক সুন্দর গার্ডেনিং করে, গার্ডেনিংটা দেখাই একটু আপনাদেরকে। একটু হলো ফুপির বাসা, উপরে আছে 2 রুম আর নিচে হচ্ছে খুব সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে ফুপির বেডরুম। একটা হলো ফুফুর রান্নাঘর, যে সুন্দর রান্নাঘর ফুফুর। আচ্ছা, এইটা হচ্ছে ফুফুর ফানার বাটা। ফুফু এখনো সাদা খাই নাইনি। ফুফু ফান টান খাইন খুব বেশি, ফানোর বাটা। আর এটা হচ্ছে ফুফুর হলো বাগান, গার্ডেন। গার্ডেন এই বয়সে ফুফু নিজে নিজে একা একা এগুলা করছে। বেগুন, নাগামরিচ, ওয়াও। কি সুন্দর সুন্দর নাগামরিচ, এগুলো ফুপির হাতের আর নাগামরিচ। এই যে কি সুন্দর ফ্লাওয়ার, মাশাল্লাহ মাশাল্লাহ। সব উড়ি টুরি সবই আছে, সিম সিম টিম, মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখেন এই বয়সে ফুপি এত কিছু। ফুপির আসলে বাগান করার খুব শখ, সব কিছু আছে, সব কিছু A to Z। সো এখন সকালে নাস্তা করব, নাস্তা করে আজকে প্ল্যান হচ্ছে আমার মামা যারা আছে লন্ডনে ওদের সাথে একটু দেখা করব। সো ওদের নেইবারহুডটা দেখাবো ইনশাল্লাহ। আর ওরা অনেক সময় ভিডিওর সামনে, ক্যামেরার সামনে আসতে চায় না মামিরা সবাই, তাই আর এগুলো আর ক্যাপচার করবো না, জাস্ট বাহিরের আশপাশ পরিবেশগুলো আপনাদেরকে দেখাবো। মামার বাসায় যাওয়ার আগে আমার ফুফুতো ভাই ইমরান ভাই অ্যান্ড রিপন ভাই আমাকে নিয়ে যাচ্ছে ফুপার কবর জিয়ারত করতে। সাথে আছে আমার বাগনি সাদিয়া এবং আমার বাগনা মারওয়ান। চলে আসলাম কবরস্থানে। আমি অনেক অনেক হ্যাপি যে লন্ডন আসার সাথে সাথে ফুপার কবর জিয়ারত করতে পারবো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখানে আছে সবার জন্য সুব্যবস্থা, ছাতা, হুইল চেয়ার। অনেক অসুস্থ রুগী আসছে কবর জিয়ারত করতে, সো ওরা আসলে হুইল চেয়ার ব্যবহার করতে পারবে। সবার জন্য সব কিছু সহজ করে দেওয়া হয়েছে। আর এই কবরস্থানে আসার পর আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে এইরকম সুন্দর একটা জায়গায় আসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানে পাথরের সবাই নাম লেখা আছে, যার কবর সবার নাম লেখা আছে। এখানে হচ্ছে যে ছোট ছোট বাচ্চাদের কবর, এখানে ছোট ছোট বাচ্চাদের কবর। আল্লাহু আকবার। এগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চাদের কবর। আল্লাহু আকবার। লাখো মানুষের কবর এখানে।
এইখানে কবরস্থান দেখে একটা জিনিস খুব মানে কেমন লাগতেছে, যেমন আমাদের বাংলাদেশে আমরা কবরস্থান আমাদের মা বাবা মারা যাওয়ার পরে আমরা এমন যত্ন করে রাখি না, কবরস্থানগুলো অনেক ময়লা অন্যরকম করে রাখি। এখানে প্রতিটা কবর এত পরিষ্কার, এত যত্ন করে রাখা, মানে অনেক ভালো লাগতেছে, আসলে অনেক ভালো লাগতেছে। এইটা হচ্ছে ফুপার কবরস্থান। এইখানে যে বাতাস, এইমাত্র আমরা সবাই কথা বলতেছি যে এইখানে বাতাস যদি এরকম শান্তির হয় তাহলে জান্নাতে কি হবে। আলহামদুলিল্লাহ, কবর জিয়ারত করে নাও আমি সাদিয়া অ্যান্ড মারওয়ান যেতেছি আমার 2 নম্বর মামার বাসায়। ওনার বাসায় গিয়ে ফার্স্ট লাঞ্চ করব, দেন মামাকে নিয়ে আমার নানা অ্যান্ড নানির কবর জিয়ারত করতে যাব। আমরা যে জায়গায় কবর জিয়ারত করতে যাব ওইখানে আমার আরও অনেক আত্মীয় স্বজন আছে যারা কবরবাসী। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন লন্ডন এসে সবার কবর জিয়ারত করার। আমাদেরকে পিক আপ করতে আমার 2 নম্বর মামা চলে আসছেন হোয়াইট চ্যাপেল। 20 বছর পর মামার সাথে দেখা, আলহামদুলিল্লাহ। আমার টোটাল 4 মামা, 3 মামা লন্ডন থাকে এবং 1 মামা থাকে স্পেন। সো আজকের প্ল্যান হচ্ছে আমার 2 নম্বর মামার সাথে ওনার বাসায় গিয়ে লাঞ্চ করব, দেন নানা নানি এবং আমার বাকি আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করব। কবর জিয়ারত শেষ করে আমার 3 নম্বর মামা ওনার সাথে মিট করব, দেন আমার বড় মামার বাসায় গিয়ে আমরা ডিনার করব। এটা হচ্ছে আমার 2 নম্বর মামার বাসা এবং এই নেবারহুডটা অনেক সুন্দর। মামার বাসায় লাঞ্চ করার পর চলে আসলাম মেনর পার্ক, যেখানে আমার নানা নানি এবং আমার অনেক আত্মীয় স্বজনদের কবর। এই কবরস্থানটা আগে খ্রিস্টানদের ছিল, নাও এখন বর্তমানে মুসলমানদের কবরস্থান। এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর, এখানে অনেক হাজার হাজার মানুষের কবর। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমাকে আমার নানা নানি এবং অনেক আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। প্রথমে চলে আসলাম আমার নানির কবরের পাশে। এটা হচ্ছে আমার নানির কবর। আমার বয়স যখন ছিল 3 থেকে 4 বছর তখনই আমার নানি মারা যান। নানির কবরের পাশেই হচ্ছে আমার নানার কবর। আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি আমার নানা নানি এবং অনেক আত্মীয় স্বজনদের কবরের পাশে কোরআনে পাক তেলাওয়াত করে ওদের জন্য দোয়া করার তৌফিক আল্লাহ পাক আমাকে দান করেছেন। আমার নানা এবং নানির কবরের পাশে হচ্ছে আমার আম্মুর ফুপুর কবর। কবর জিয়ারত শেষ করে চলে গেলাম আমার 3 নম্বর মামা মিসবা মামার সাথে দেখা করতে। 26 থেকে 27 বছর পর মামার সাথে দেখা, ছোটোবেলায় অনেক স্মৃতি যা আমার একদম মনে নেই। আমি অনেক অনেক হ্যাপি মামার সাথে দেখা হয়ে, আলহামদুলিল্লাহ। মিসবা মামার বাসায় এসে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম আমরা সবাই মিলে। মামি আমাদের জন্য অনেক মজার নুডলস রান্না করছেন, অনেক ইয়াম ছিল এবং মামির হাতের রান্নাটা সবসময় মনে থাকবে। মামার বাসায় খাওয়া দাওয়া করার পর চলে আসলাম আমার বড় মামার বাসায়। মামা এই বিল্ডিংয়ের 5 তলায় থাকে। এখানে আমরা আজকে ডিনার করব এবং অনেক আড্ডা দেব। আজ লন্ডনের 3য় দিন। গতকাল মামার বাসায় ডিনার করলাম এবং আমার কাজিন মামি সবাই পর্দা করে, তাই এই মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করতে পারি নাই, ওই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নাও যাইতেছি রেল স্টেশন। আরিফ ফ্রান্স থেকে আসতেছে, আরিফের সাথে মিট করব, দেন লুটন যাব মুমিন অ্যান্ড শাকিরের সাথে দেখা করার জন্য।
লুটন গিয়ে এক রাত থাকবো এবং অনেক আড্ডা দেব। দেন নেক্সট ডে ফ্রাইডে আমরা ইস্ট লন্ডন এসে নামাজ পড়বো ইনশাল্লাহ। আরিফ এই মাত্র চলে আসছে, এখন দেখি আরিফকে খুঁজে বাহির করি কোথায় বসে আছে। অনেক বড় স্টেশন, অনেক বিশাল বড়। এই তো এখানে আরিফ বসে আছে। কি অবস্থা আরিফ? ভালো আছো? ওই তো আলহামদুলিল্লাহ। আরিফ আমি লন্ডন আবার শোনার পর আরিফ ফ্রান্স থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য। আই এম সো লাকি। থ্যাংক ইউ আরিফ। থ্যাংক ইউ তোমার অনেকদিন পরে দেখলাম আর এখন নাই। এখন টিকিট কেটে এখন ভিতরে ঢুকবো, অনেক লম্বা সিরিয়াল। আমাদের লুটন যাইতে এখন সময় লাগবে আরিফ, আর স্টপেজ। আর আমরা লাগি শাকির মুমিন তারা ওয়েট করে। এই তো বন্ধু আলহামদুলিল্লাহ। কালকে লুটন আসছিলাম, আসার পরে এত টায়ার্ড ছিলাম, এত টায়ার্ড, আর রীতিমতো ভিডিও করা হয় নাই। আজকে সকালে উঠে এখন আমরা যাইতেছি ইস্ট লন্ডন নামাজ পড়বো, সাথে মুমিন আরিফ আর শাকির আসতেছে। তুমি তো লুটন থাকো, কি কেমন লাগে লুটন? আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ওভারঅল লুটনই পারফেক্ট। পারফেক্ট আমাদের মানে যারা মুসলিম আছে তাদের জন্য। কেন? ওইখানে মসজিদ মাদ্রাসা সবগুলাই অ্যাভেলেবল আছে। আলহামদুলিল্লাহ আমরা ওয়াইস চ্যাপেল চলে আসলাম, এখন যাইতেছি একটু পরে জুম্মার নামাজটা গিয়ে পড়ার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ চলে আসলাম ইস্ট লন্ডন মসজিদ। এত মানুষ, এত মানুষ। আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ আদায় করলাম। ইস্ট লন্ডন মসজিদের সাথেই হচ্ছে আমার বাগনি যেখানে কাজ করে সেই দোকান। এই হচ্ছে সাদিয়া ওখানে খাস করো না নি? আচ্ছা আচ্ছা। এখন আমরা ইস্ট লন্ডন মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের কিছু ফ্রেন্ড আসবে, ওদের সাথে একটু আশপাশ ঘুরবো, একটু এনজয় করবো। অনেকদিন পর সবার সাথে মিট হবে, অনেকদিন পর দেখা হবে সবার সাথে। চায়ের কেটলির মধ্যে চা বিক্রি করতেছে। এইটা হচ্ছে লন্ডনের সৌন্দর্য, অনেক সুন্দর।
আজকের দিনটা আসলে ভুলার মতো না, ফ্রেন্ডদের সাথে অনেকদিন পর আড্ডা, সো এখন বিদায় নেওয়ার পালা। থ্যাংক ইউ দেলোয়ার, থ্যাংক ইউ মিজান, থ্যাংক ইউ মুমিন, থ্যাংক ইউ সময় দেওয়ার লাগি, আরিফ থ্যাংক ইউ, শাকিব থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্পেশালি থ্যাংক ইউ মিজান এন্ড আরিফ, সুন্দর লাগে আমরা জলা হইছে সব বহুত মানুষের লগে দেখা হইছে আসলে আজকের দিনটা অনেক বহুত দিন বাদে কালাম ভাই এটা বিদায় লো। কালাম ভাই থ্যাংক ইউ সময় দেওয়ার লাগি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম লিমাপুর বাসায়। লিমাপুর বাসা ওয়াইস চ্যাপেলের একদম কাছে। সময় অল্প থাকার কারণে সবার বাসায় যাওয়া হয় নাই, ওই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট টাইম আসলে অবশ্যই অনেক অনেক সময় নিয়ে আসবো। লিমাপুর বাসায় এসে অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। রূপা নেক্সট টাইম তুমি চলে আসবা, হ্যাঁ আমি তোমার জন্য ওয়েট করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুড মর্নিং, আজকে লন্ডনের চতুর্থ দিন। আজকে লন্ডন থেকে চলে যাব স্পেন, আমার ছোটো বোনের বাসায়, ফুপির বাসায়। সকালবেলা বসে বসে ফুপিরকে দেখতেছি, ফুপির বাগান দেখতেছি, আসলে সব কিছু মিলিয়ে অন্যরকম ইমোশনাল হয়ে গেছি। ফুপিকে অনেক মিস করব। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, লন্ডন এসে সবাইকে দেখার সুযোগ আল্লাহ পাক আমাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক অনেক মিস করব, ইনশাল্লাহ এগেইন আবার আসবো, সবার সাথে দেখা করব, অনেক অনেক এনজয় করব ইনশাআল্লাহ। আমার খুব মায়ার দুলাভাই অ্যান্ড আমার কাজিন রিপন ভাই আমাকে নিয়ে যাইতেছেন এয়ারপোর্ট আমাকে ড্রপ করার জন্য। সবাইকে অনেক অনেক মিস করব, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।